গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি নিচে আমাদের বাড়ির নিচে গোডাউনে আছি। দিদা আজকে আমাদের গোডাউন দেখতে এসেছে, তাই এখন আমি দিদাকে গোডাউন দেখাচ্ছি। খুব সুন্দর। আমাদের গোডাউন দেখে তোমাদের কেমন লাগলো? এখন উপরে যাচ্ছি। আজকে আমাকে টিফিন করার পর খাবার বানাতে হবে। মা দিদা কীর্তন কুঞ্জবেলা শুনতে যাবে, তাই আজকে আমাদের বাড়িতেও খিচুড়ি রান্না হবে, যেটা আমি করবো। দিদা রেডি হয়ে বসে আছে। এখন আজকে আমাদের এখানে কুঞ্জবেলা শুনতে যাবে, তাই দেখো কত সুন্দর সাজুগুজু করে বসে আছে, নাকি দিদা? আমি যেতে পারছি না, শরীরটা খুব একটা ভালো নেই, রাত জায়গায়। এই যে মা রেডি হয়ে গেছে, আমাকে রান্না করতে হবে। মা দিদা যদি চলে যায় রান্না তো করতে হবে, ভাইয়ের ডিউটি আছে, টাইমে খাবার চাই, তাই আমি যেতে পারছি না, শরীরটাও ভালো নেই আর রান্নাটাও করতে হবে। মা রেডি হয়ে গেছে আর এখানে এই যে দিদা রেডি হয়ে বসে আছে। আমাদের বাড়িতে চেয়ারগুলো দেখবে কখনো সোফার উপরে, নাহলে টেবিলের উপরে। চেয়ারগুলোরই বেশি সম্মান আমাদের বাড়িতে। এই যে দিদা আর মা যাচ্ছে, এখানে মা ওইগুলো ভুজি নিয়ে যাচ্ছে আর প্রসাদ। এখানে দিদা, মা চলে গেল, এখানে দিদা আস্তে আস্তে নামছে। চলে গেল বর, এখন রেডি হয়ে গেছে। ও আজকে কীর্তন শুনতে যেতে পারবে না, ও বিজনেস যাচ্ছে, তাই না? ওকে বাই। ছোট ভাই রাত্রে যেতে পারেনি, তাই এখন একটু যাচ্ছে, প্রণাম করে আসবে কীর্তনের ওখানে। তাড়াহুড়ো করে স্নান করলাম, এবার গিয়ে রান্নাটা করে নেব। ভাই ডিউটি আছে, 1টার মধ্যে খাবার খাবে, তাই একটু তাড়াহুড়ো করে স্নান করলাম, এবার রান্না করে নেব। এখন আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাচ্ছি আর আম চাটনি বানাবো। সিম্পল খিচুড়ি, আলু, মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, নিরামিষ খিচুড়ি, আর আম চাটনি বানাবো।
আর একটু আগে ভাই গিয়েছিল কীর্তনের ওখানে, কুঞ্জবিলাসের ভিডিওগুলো এনেছে, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখে তোমরা জানিও কেমন লাগলো, আশা করে তোমরা দেখে নিয়েছো। এখন আমি রান্না করছি, খিচুড়ি রান্না আমার হয়ে গেছে, এবার আম চাটনিটা বানিয়ে নিচ্ছি। ভাই টাইমে খাবে তো 1টার মধ্যে, মারা তো আসবে 2টোর সময়। আমি এখন তাড়াহুড়ো করে খিচুড়ি আর চাটনি বানিয়ে নিলাম। আজকে লাঞ্চে আমি বানালাম খিচুড়ি আর এখানে আম চাটনি। আমার লাঞ্চ রেডি করা হয়ে গেছে, এবার সবাই কীর্তন শুনে আসলে খেয়ে নেব। রান্নাঘরটা রান্না করার পর ভালো করে ক্লিন করে রেখে দিলাম, মা এসে দেখবে যে পরিষ্কার করে দিয়েছি, নোংরা করে রাখিনি। খাবারগুলো ঢাকা দিয়ে দিলাম, আর কালকের পটল ভাজা আলু ভাজা রাখা আছে, ওগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম। মারা আসলে সবাই একসাথেই লাঞ্চ করব। মা কীর্তন শুনে চলে এসেছে, কীর্তন শুনে চলে এসেছে, এই যে প্রসাদ নিয়ে এসেছে। কেমন কীর্তন শুনলে? আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ক্লিন করা হয়ে গেছে রান্নাঘরটা, আর দিদারাও চলে এসছে কীর্তন শুনে, প্রসাদ খাওয়া হয়ে গেছে। কেমন কীর্তন শুনলে দিদা? ভালো, খুব ভালো। ভালো। আমি তো যেতে পারলাম না রান্না করার জন্য, এবার গিয়ে লাঞ্চ করব সবাই। এখন আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করতে যাচ্ছি। আমরা খাচ্ছি খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা আর চাটনি। আজকে রান্না বান্না করে আমি অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েছি। আজ প্রথম এতগুলো লোকজনের রান্না করলাম। আমার যখন নিজের সংসার ছিল তখন 3 জনের রান্না করতাম, আমার বরের আর বাবার। আর আজকে এখানে আসার পর 7 জনের রান্না করলাম, তাও সিম্পলি খিচুড়ি আর চাটনি করেছি, আর কালকের পটল ভাজা আলু ভাজা। বাপি কীর্তন শেষ হবার পর ধুলাট করে প্রসাদ নিয়ে বাড়ি এসেছে। এই যে খিচুড়ি ভোগ ধুলাটের পর এখন আমি খিচুড়ি ভোগ খাচ্ছি, বাড়ির সবাই খাচ্ছে। আজকে কুঞ্জবিলাসের ভিডিওগুলো তোমাদের শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এবার কীর্তনের পর সন্ধেবেলা ধুলোটের ভিডিওগুলো তোমাদের কালকে নেক্সট ব্লগে শেয়ার করব, তোমরা কালকে পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই থাক, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।